पानी क्या हो रहा আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদাবাদ মুন্সিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সৈয়দ কুমানী গৌসিয়া হক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে এখানে চারা রোপণ করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন প্রবাসী পরিষদের সভাপতি ইসাক এবং ফরহাদাবাদ প্রধান শিক্ষক জাকরিয়া চৌধুরী, জাকরিয়া সাহেব সহ সলিমুল্লাহ দা এবং এনাম হাসান সহ সবাই একসাথে আজকে যে উদ্যোগ নিয়েছেন। আসলে বৃক্ষরোপণ এটা দরকার রয়েছে। দেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এখন মেঘ অথচ কি গরম লাগতেছে। এই গাছপালা যদি না থাকে, দেশের এই যে প্রতিটি ইয়ের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেক জায়গায় এখন বৃক্ষরোপণ সপ্তাহ চলতেছে। ইউনিয়ন পর্যায়ে আমরা সরকারিভাবে নারিকেলের চারা রোপণ করা হয়েছে, চারা বিতরণ করা হয়েছে। গত বছরও আমরা অনেকে এই পেয়ারা, পেঁপে, তারপরে যে কাঁঠাল, মালটা, আম গাছ, অনেক গাছ বিতরণ করা হচ্ছে সরকারি পক্ষ থেকে। তাই আজকে যারা এই উদ্যোগ নিয়েছে, আসলে আমরা সবাই মাজার ভক্ত মানুষ। আমরা এই যে আল্লামা ফরহাদাবাদী সাহেব সহ যারা হযরত ভিনমিনিয়া শাহ রাদিয়াল্লাহু এবং গৌসুল আজম মাইজভান্ডারী সহ এবং শাহজাহান শাহ রাদিয়াল্লাহু আলাইহি সহ আমরা আসলে এই এলাকাটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমরা সবাই এই আহলে সুন্নতের জামাতের লোকেরা সহ যারা আমরা মাজারে গিয়ে মাজারে জিয়ারত করি। আজকে যাদের উদ্যোগে, বিশেষ করে হাসান, আমি দেখতেছি তার ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও এখানে সব সময় মানবিক কাজে এগিয়ে থাকেন। সেখানে আজকে এখানে যে উপস্থিত আছেন ইসাক, প্রবাসে অনেক কষ্ট করে। ইসাক আর বাবুল এরা প্রবাসে কষ্ট করে টাকা রোজগার করে, মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এনাম আর যে হাসান, এরা সবাই আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আজকে এই বৃক্ষরোপণের পক্ষ থেকে আপনাদেরকে সবাই যারা আমাদের এই আয়োজনটা দেখছেন, সবাইকে আমার পরিষদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবরকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসিয়া হক কমিটি ফরহাদাবাদ মেজবানের গাউসিয়া হক কমিটি সৈয়দ কুমানী শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে উদ্বোধন করা হয়েছে। আজকে উদ্বোধনের প্রধান আকর্ষণ আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব শওকতুল আলম শওকত ভাই এবং উপস্থিত আছেন কোরআনী স্কুলের প্রধান শিক্ষক জনাব স্যার জাকরিয়া স্যার এবং আরও উপস্থিত আপনারা সবাই, সবার নাম তো দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন। সবার উপস্থিতিতে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।
আবহাওয়া এমন পরিবর্তন যে অবস্থা, মানুষের কষ্টের কোনো সীমা নাই, অক্সিজেনের খুবই অভাব। তাই আমি সবার কাছে অনুরোধ করব, প্রতিটা এলাকায় আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করুন এবং সরকারের পক্ষ থেকে যথেষ্ট বৃক্ষরোপণ কর্মসূচির হাত দিয়েছে। আপনারা সবাই যে যা মতো করে 1-2টা করে গাছ লাগানোর চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ গৌসিয়া বাঁশবান্ডার গৌসিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ উদযাপন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ফরহাদাবাদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শওকত আলম শওকত ভাই, উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইসাক এবং গৌসিয়া হক কমিটির সকল সদস্যবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে গৌসিয়া হক কমিটির সৈয়দ কোম্পানি শাখা কর্তৃক পক্ষ থেকে, এটা একটা মহৎ উদ্যোগ। যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশের নয় সারা বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে বৃক্ষের ভূমিকা অনেকটা সবচেয়ে বেশি। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনুপাতে আমাদের বৃক্ষের সংখ্যা খুব কম। কোনো একটা এলাকায় শতকরা 25% এলাকায় বনায়ন অবশ্যই দরকার। সেই হিসেবে আমাদের দেশে সেই বনায়নটা সেরূপ হয় নাই। তারপরেও সরকার যে বনায়নগুলো অনেকগুলো করেছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে বৃক্ষ যারা গাছকে কাটছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার বলতেছে একটা গাছ কাটলে সেখানে আরও 2-3টা গাছ রোপণ করার জন্য সরকারিভাবে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় প্রত্যেক বছর 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত চারা রোপণ করা হয় সরকারের পক্ষ থেকে। তারপর আবার পাবলিকের পক্ষ থেকেও রোপণ করার জন্য এখন সরকার কী করতেছে, উদ্বুদ্ধ করতেছে। প্রত্যেক জায়গায় যেখানে খালি জায়গা আছে, পতিত জায়গা আছে, রাস্তার পাশে, বিদ্যালয়ের যেমন এরকম সামনে খালি জায়গা, যেখানে খালি জায়গা আছে সেখানে বৃক্ষরোপণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। যেহেতু এই বৃক্ষ আমাদের জলবায়ুকে পরিবর্তন করতে পারে। তাছাড়া বৃক্ষরোপণ এটা একটা আল্লাহ রসুলের একটা ইবাদত। যেহেতু এই বৃক্ষে যখন এই যে একটা আমড়াগোড়া গাছ আমরা এখানে রোপণ করেছি, এই আমড়াগোড়া যতদিন পর্যন্ত ফল দিতে থাকবে, ততদিন পর্যন্ত এই ফল যারা খাবে, তাহলে যারা রোপণ করেছে, যারা উদ্যোগ গ্রহণ করেছে, তাদের কাছে একটা স্বভাব এখানে অবশ্যই যাবে। এটা হচ্ছে সৎকায়ে জারিয়া। কিন্তু মৃত্যুর পর আর কোনো স্বভাব যাবে না, একমাত্র সৎকায়ে জারিয়া স্বভাবগুলো সেখানে যুক্ত হয়। তো বৃক্ষরোপণ করা এটা একটা সৎকায়ে জারিয়া। সেই হিসেবেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এগুলো বর্ণনা করেছেন। সেই হিসেবেও আমরা কি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এখানে কি করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, সেটাকে আমরা এখানে প্রাধান্য দিয়ে আমরা কাজ শুরু করেছি। সেই জন্য আমাদের বরকত হবে অবশ্যই। আর যারা এখনও রোপণ করেন নাই, তাদের কাছে আমরা অনুরোধ করব, সবাই যেখানে যার জায়গা আছে সেখানে আপনারা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করে থাকেন, বৃক্ষরোপণ করেন, দেশকে জলবায়ুর বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই মূলনীতি থেকে সামনে রেখে মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটির সম্মানিত ট্রাস্টি রাহবারে আলম মলা হুজুর মাইজবান্ডারি কর্তৃক নির্দেশিত আমাদের প্রত্যেকটা শাখাকে তাদের সীমাবদ্ধতা থেকে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য যে বৃক্ষরোপণ করার জন্য নির্দেশনা দিয়েছে, তার ধারাবাহিকতায় আমরা মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখা হতে আজকে এখানে প্রায় 100 চারা আমরা এখানে এনেছি। আমরা কিছুমাত্র চারা এখানে রোপণ করার পর আমরা আমাদের বিভিন্ন বাড়ি, বিভিন্ন এলাকায় আমরা এই চারাগুলো বিতরণ করব। আপনারা জানেন, বৃক্ষ আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিছুদিন আগে অধিক তাপদাহের কারণে সৈয়দ কোম্পানি শাখা আমরা দুইবার শরবত পান করিয়েছিলাম। এটার কারণে হচ্ছে বৃক্ষ। এই বৃক্ষ যত পরিমাণে আমাদের পরিবেশে থাকবে, আমাদের এলাকায় আমরা রোপণ করব, এটার রেজাল্টটা আমরা এভাবেই পাবো। যদি আমরা ভালো করে বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের পরিবেশটা স্বাভাবিক থাকবে, আমাদের আগামী প্রজন্মরা তারা ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, আর তাদের জীবনযাত্রার মানটা সুন্দর হবে। আমি আজকের আমাদের এই কার্যক্রমে তার অনেক মূল্যবান সময়কে
বিশেষ করে বিসর্জন দিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এসেছেন আমাদের 1 নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শওকতুল আলম সাহেব, ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃষি সন্তান জনাব ইসাক সহ বিশেষ করে আমাদের গৌসিয়া মেজবান্ডারি হক কমিটি সৈয়দ কমিটি শাখার সাবেক সভাপতি শ্রদ্ধাবাদন মাস্টার জাকিরিয়া মাস্টার সহ আমাদের উক্ত কমিটির সকল সদস্য, বিভিন্ন কার্যকরী পরিষদের সদস্য, সকল সদস্যদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মেজবান্ডারি গৌসিয়া হক কমিটি সৈয়দ কমিটি শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকের এই কর্মকাণ্ডের মাধ্যমে অত্র এলাকা তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা মেসেজ দিতে চাই। প্রত্যেকটা সামাজিক সংগঠন আপনারা যদি আপনাদের সীমাবদ্ধতা থেকে এলাকায় অন্তত 20-30টা করে চারা রোপণ করেন, ইনশাল্লাহ আমরা আগামী বছর এই যে তীব্র তাপদহের কারণে আমরা জনজীবন অতিষ্ঠ হয়েছিল সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো, আমাদের আগামী সন্তানেরা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। আমার স্যার যে কথাটা বলেছিলেন, মানুষ মৃত্যুর পরেও সোয়াব পাওয়ার কিছু উপলক্ষ থাকে, যেমন একটি গাছের চারার কথা বলেছেন, এই চারা যতদিন পর্যন্ত ফল দিবে, যারা বক্ষণ করবে তাদের রুহ থেকে একটা দোয়া আসবে, ওইটাই ওই প্রজন্ম মৃত্যুবরণ করার পরেও তারা সেটার সুফল ভোগ করবে। আমি আশা করব আমাদের এই কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রত্যেকটা সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সংগঠন আপনারা আপনাদের অবস্থান থেকে এসে বিভিন্ন ধরনের চারা রোপণ করে পরিবেশ ভারসাম্য রক্ষা করবেন। আমরা সকলে যাতে এই কার্যক্রমে শরীক হয়ে আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশ বিরোধী কাজ বিষাক্ত গাছ কিছু নয় কেয়ার পর্যন্ত লেবু গাছ